বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজকে কত তারিখ ভুলে গেছি। 29। আজ 29 তারিখ, 29শে নভেম্বর, বুধবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। উঠে দেখতেই পাচ্ছ ফাঁকা চায়ের গ্লাস। আমি মা সবাই মিলে চা খেলাম। মা চা করলো আজকে। এখনও বাসনপত্র গোছাইনি, রান্নাঘরে যাব। আজকে আর কোনো অর্ডার টর্ডার রাখিনি, আজকে বিশ্রামের দিন। মাছের ভাইটা এসেছিলো সকালবেলা, তেলাপিয়া মাছ রেখেছিলাম, আজকে তেলাপিয়া মাছই করব। বাবা কালীবাড়ি চলে গেছে। আজকে দেখি ভাবছি যে যদি রোদ হয় কম্বলগুলো মানে বার করে রোদে দেব, কারণ এরপরে তো কম্বলগুলো লাগবে, ওগুলো রোদে দেওয়া হয়নি, ওগুলো রোদে দিতে হবে। এই পোস্ট অফিসের কাজ মিটে গেছে। পোস্ট অফিসে এসেছিলাম একটু কাজে, সে কাজ মিটে গেছে। এবার বাড়ি যাচ্ছি, একটু দোকানে যাব, তারপরে একটু বাড়িতে যাব। টুকটাক বাজার করব, সবজি বাজার নেব, একটু একটু মিষ্টি নেব। এই মাছগুলো নিয়ে আসলাম, একটা রুই মাছ। ভাইটার কাছ থেকে 1 কিলো তেলাপিয়া মাছ রাখলাম, ধুয়ে নিলাম। তখন একটু পোস্ট অফিসে গেছিলাম, কাজ ছিল। পোস্ট অফিসের কাজ করে আর কি বাজার করে বাড়ি আসলাম। এই যে মা পুজো দিচ্ছে আজকে, মেয়ে যে বসে আছে, আমি রান্না করছি। চলো, এই রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি। পাতা দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে। এই যে তেলাপিয়া মাছের ঝাল হয়ে গেছে। এই সে পায়েস নিয়ে একটু বসলাম। বেগুন ভাজা হবে, নুন হলুদ মাখিয়ে রেখেছি চিনি দিয়ে। এই ভাত হচ্ছে, এই যে চিকেন বাটার মশলাটা গরম হচ্ছে। স্নান করে আসলাম, আজকে মাথাটা ঘষলাম, মেয়েকে স্নান করতে যেতে বললাম, বাবাকে খেতে দেবো। চলো, এই মেয়ে কম্পিউটার সেন্টারে যাচ্ছে, আজকে ভিডিও আমি করতে পারিনি। এই সন্ধ্যেবেলা চা নিয়ে বসে পড়েছি। মেয়ে কম্পিউটার সেন্টার থেকে আসলো। ইভিনিং বন্ধুরা, এই দেখো পাখির বাসার মতন চুলগুলো ছড়িয়ে রয়েছে, চুল আসায়নি এখনো। এই সন্ধ্যেবেলা এখন চা খাবো, চা খেয়ে রেডি হবো, রেডি হয়ে তারপর তোমাদের দাদাভাই আসলে বেরোবো। এই হাতে বিস্কুট নিয়ে বসে পড়েছি, চিনি ছাড়া দুধ চা খেতে। হ্যাঁ, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই বাইরে গেছে। কোথায়? মেয়ে বসে আছে গাড়িতে, আমি আর মা মসলন্দপুরের ওই বাসনের দোকানে গেলাম। আগের দিন ডেলিভারি দিতে গিয়ে দোকানটা দেখেছি, জিনিসপত্র বেশ ভালো আছে, ভালো লেগেছে, তাই মাকে নিয়ে চলে আসলাম। মা টুকটাক জিনিসপত্র কিনবে বলে। এই দেখো মা এসব জিনিসপত্রগুলো কিনেছে, প্লেট রাখার স্ট্যান্ড, কাপ রাখার দানি, ওই যে কাপ, তারপরে এই যে কাপের সেট, এগুলো সব মা কিনেছে। এই প্লেট আমি কিছু কিনিনি, আমি পরে কিনবো, মার সঙ্গে এসছি। দেখো কত জিনিস, ভ্যারাইটিস, বেশ ভালো লাগলো। ফেরার পথে নকুল থেকে একটু ঘুগনি আর ক্রিস্পি চিকেন নিয়ে নিলাম, সন্ধ্যে স্ন্যাক্স। এই যে এইগুলো নিয়ে নিলাম, বেশ ভালো লাগলো খেতে। টুকটাক খেলে বেশ ভালোই লাগে। কি খাচ্ছ মা? ঘুগনি। দেখি মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি নিতে। কি হয়েছে তোমার? কি হয়েছে? হেডলাইট জ্বলছে না? ও ঠিক চলে আসবে।
কি জন্য দাঁড়িয়ে আছিস? যে গাড়ি খারাপ হয়ে গেছে। বেচারা। গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ির হেডলাইট জ্বলছে না। রাত্রিবেলা কিভাবে বাড়ি যাবো? হ্যাঁ আমার কুত্তাগুলোর এরকম দৌড়া হাই, কি রানিং করছে নাকি? তাকাও সবাই। কয়জন আমরা? 6জন। দেখো খুলে রাখো উপরেরটা। এই মার ওখানে এসেছিলাম, এবার বাড়ি যাচ্ছি সবাই মিলে। ওদিকে তো গাড়ির হেডলাইট জ্বলছে না, কি করে বাড়ি যাবো জানি না। চলো দেখা যাক। এখন বাজে রাত 11:05। এই রাত্রিবেলা এখন বাড়ি আসলাম। গাড়ি তো দেখতেই পাচ্ছ ফাঁকা, গাড়ি গ্যারেজে দিয়ে আসলাম। এই তোমাদের দাদা মেয়ের গাড়ি তুলছে, পুরো অন্ধকার। চলো, এখন বাজে রাত কটা বাজে এখন? মার ওখান থেকে এই বাড়ি আসলাম, এখন বাজে রাত 11:15। গাড়ি টাড়ি সব তুললাম, আর দেখলেই তো রাস্তার মাঝখানে একটা ফল্ট হয়ে গেল। অনেকক্ষণ ওই জন্য সময় নষ্ট হলো। রাস্তার মাঝখানে চলতে চলতে গাড়ির হেডলাইট দুটো বন্ধ হয়ে গেল, কী কারণে জানি না। সেটা নিয়ে এসে গ্যারেজে রাখলাম। গ্যারেজে মানে গ্যারেজে তো এখন খোলা নেই, পল্টুদার বাড়িতে রেখে আসলো। পল্টুদার বাড়ি থেকে সকালবেলা পল্টুদা গ্যারেজে দিয়ে দেবে। বাড়ি এসে ভাত গরম বসালাম, দুপুরে ভাত করা ছিল, সেই ভাতটা গরম বসালাম। গরম হয়ে গেলে সব খাওয়া দাওয়া হবে। আমার খিদে তেমন একটা নেই, কারণ মিষ্টি খেয়েছি মার ওখানে গিয়ে, ওতেই পেট ভরে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, রান্নাঘরে কাজকর্ম সব শেষ। এই মেয়ে এখন বিছানাপত্র ঝাড়ছে, এই জন্য বালিশ এসে এখানে সরানো। আর আমি দেখো পানের ডিব্বা নিয়ে বসে পড়েছি, একটু পান খাবো, পান খেয়ে তারপরে গিয়ে শোবো। আমি বেশি কিছু খাই না, আমি মিঠা পাতায় চবন মৌরিও দিই না, চবন সুপুরি চুন তাই দিয়ে খাই। যাই হোক, রাত্রিবেলা রান্নাবান্না কিছু করতে হয়নি, ভাত ছিল ওইটাই গরম করে নিয়েছি, দুপুরে রান্নাবান্না সব ছিল। আজ যেহেতু আসতে আবার দেরি হয়েছে, গাড়ি প্রবলেম ছিল, রাস্তার মধ্যে দাঁড়িয়ে রুটি কিনে বাবাকে দিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, বাবা সেটাই খেয়েছে। রুটি দিয়ে, ডাল দিয়ে, মাছ দিয়ে, মিষ্টি ছিল ফ্রিজে, তাই দিয়ে খেয়েছে। মাও আজকে বাড়ি চলে গেল, কদিন ছিল এখানে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।